আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে, বুবু আমার স্বামী তোমার দেওর মনে হয় আর দুনিয়াতে নাই। বলে আমিনা রে, ওই তারাগুলা তো তুমি যেমন পড়া অবস্থায় দেখাছো, অনেক মানুষ রাত্রি বেলাতে তারাটা মাটিতে পড়া অনেক সময় মানুষ যেন দেখতে পায়, ওটা নিয়ে তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। যাও আমিনা ঘুমাও, ওইরকম তারা ঝরলে ঝরতে পারে, তাতে তোমার কি ক্ষতি হলো, যাও ঘুমাও গা। এই কথাটা উনি বললেন তো হযরত আমিনা জিজ্ঞাসা করছেন, বুবু ওই যে 11টা তারা দেখলাম, সব তারাগুলা থেকে গেল, একটা তারা ঝরে গেল, এই তারা ঝরে যাওয়ার কারণটা কি? তিনার বড় যা তিনি বলছেন, আমিনা এইগুলা কোনো ব্যাপারই না, যাও তুমি ঘুমাও, যাও ঘুমাও। এই কথাটা বললেন তো হযরত আমিনা ঘরের ভিতরে ঢুকলেন, বিছানায় শুয়ে গেলেন, দরজা লাগানো হলো, কিন্তু উনার ঘুম আসে না বাবা। ওই কথাটাই শুধুমাত্র তার ব্রেনের মধ্যে ঘুরছে, তারাটা পড়লো কেন, তারাটা ঝরলো কেন, তারাটা দেখলাম কিন্তু কেন কমে গেল। এই তারা কমে যাওয়া স্বপ্ন দেখার তাবির মক্কাতে বলবে কে, বলার মতো হয়তো কোনো মানুষকে আমি খুঁজে পাবো না। এরই জন্য হযরত আমিনা নবী মুস্তাফার মা গভীর রাত্রিতে নয় বরং এ রাতটা কোন রকম ভাবে কাটিয়ে দেওয়া হলো। একেবারে শুভে সাদিকের আগে হযরত আমিনা নবী মুস্তাফার মা বাড়ির ভিতর থেকে একাই বেরিয়ে গেলেন, কাউকে কোনো কথাবার্তা না বলে, কাউকে কোনো কথাবার্তা না জানিয়ে, কাউকে বিছানা থেকে না উঠিয়ে আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা মক্কা নগরে হাঁটতে আরম্ভ করলেন। ওই হাঁটতে হাঁটতে চলতে চলতে কাবা বাইতুল্লাহর নিকটে পৌঁছে গেলেন। उधर तकरीर चल रही है क्या हजरत, तकरीर चल रही है? হযরত আমিনা তিনি কাউকে কিছু না জানিয়ে ডাইরেক্ট কাবা শরীফের কাছে গেলেন। কাবা শরীফের কাছে যাওয়ার কারণ হলো যে ওনার শ্বশুর মানে আব্দুল মুত্তালিব ওখানেই আছে। বেরাদার মক্কা নগরে চলার সময় কেউ যেন তাকে দেখতে পায়নি। ওই কাবা বাইতুল্লাহর কাছে তিনি চলে গেলেন। আর হযরত আব্দুল মুত্তালিব যে জায়গাতে শুয়েছিলেন ওই জায়গাতে যাওয়ার পরে দরজার কিন্ডলিটা হিলাতে আরম্ভ করলেন। হযরত আব্দুল মুত্তালিব হঠাৎ করে দরজাটা ওপেন করে দিলেন। এখনো শুভে সাদিক পূর্ণাঙ্গ হয়নি, একটু আঁধারি রাত ছিল বাবা, মুখ আঁধারির মতো। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু হযরত আমিনার শ্বশুর যিনি ছিলেন তিনি দরজাটা খুললেন। আর দরজাটা খোলা মাত্র মক্কার অন্য কোনো মানুষকে দেখতে পাইনি, বরং তিনার ছোট মা হযরতে আমিনা দাঁড়িয়েছিলেন, এটাই দেখা গেল। আমিনা, কি ব্যাপার বেটি, এত রাত্রে তুমি, এখনো সকাল হয়নি, তোমার কি চোখে ঘুম হয় না? তুমি এত এই শুভে সাদিকার আগে আমার কাছে এসেছো, ব্যাপার কি বেটি? হাই গো, তোমার স্বামী বর্তমানে নাই, তুমি যদি মক্কা রাস্তায় চলো, যদি কোনো মানুষ কিছু কথা বলে দেয় আমাদের মান সম্মানে লেগে যাবে, আমাদের বংশটা একটু আলাদা টাইপের বেটি। এত রাত্রে তুমি কেন এসেছো? এখনো তো সকালও হয়নি, তোমার আসার যদি প্রয়োজন ছিল তুমি সকাল বেলায় আসতে পারতে, এখন কেন তুমি এসেছো? আসার কারণটা তুমি বলো। যখনই কথাটা জিজ্ঞাসা করলেন বাবা নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঝরঝর করে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব তিনি বললেন, বেটি আমিনা তুমি কান্না কেন করছো বলো? হযরত আমিনা বলে, আব্বা গো আজকে আমি কান্না
কান্না করছি তার কারণ হলো এটা আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম। আমি 11টা তারা যেন আকাশের মধ্যে দেখতে পেলাম, আর হঠাৎ করে একটা তারা আকাশ থেকে মাটিতে পড়ে গেল। আর যখনই তারাটা মাটিতে পড়ে গেল, আপনার ছোট বেটা আমার স্বামীর কথা মনে পড়ে গেল। আল্লাহ হুম্মা সাল্লি আলা সনে কালো শাফিআনা মুহাম্মদ। জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন, বলে আব্বা গো, এই যে আকাশের তারার মধ্যে একটা তারা পড়ে গেল, এই তারাটা ঝরে যাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না, কিন্তু তারাগুলা দেখে আপনার বেটাদের কথা মনে পড়ে গেল। হযরত আমিনা বলেন, আব্বা গো, ওই তারাটা পড়ে যাওয়ার কারণে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল। ওই তারাগুলা দেখার পরে আপনার বেটাদের কথা মনে পড়ে গেল। তারাগুলাকে আমি সারিবদ্ধভাবে দেখতে পেলাম গো, কিন্তু যাবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যেমন লাইন ধরে বেরিয়েছিল, ওই রকম তারাগুলাকে আমি লাইন ধরে দেখতেছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে একটা তারা পড়ে গেল। বলে আব্বা গো, ওই তারা পড়ে যাওয়ার কারণটা আপনি আমার কাছে একটু ব্যক্ত করে বলেন। তারাগুলা কে ছিল, কেন পড়লো, আর সবচাইতে শেষে ছোট তারাটা পড়লো কেন? আমার মন বলে, আমার মন এটাই সাক্ষ্য প্রদান করে, মনে হয় আমার স্বামী তোমার ছোট বেটা দুনিয়াতে আর বেঁচে নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনাকে বলছে, বলে বেটি আমিনা রে, ওই রকম স্বপ্ন দেখার কারণে তোমাকে ভয় করতে হবে না রে বেটি। আকাশ থেকে অনেক তারা পড়ে যায় বা ঝরে যায়, তবে স্বপ্নের তাবির তো আমি আব্দুল মুত্তালিব বলতে পারবো না। আমি তোমাকে এতটুকু জানিয়ে দেবো রে বেটি, তুমি এখন হঠাৎ করে এইখানে না দাঁড়িয়ে বরং বাড়ির দিকে তুমি চলে যাও। সকাল বেলাতে যারা স্বপ্নের তাবির বলতে পারে, যারা স্বপ্নের খবরটা দিতে পারে গো বেটি, ওই রকম একটা মেয়ে মক্কাতে আছে, তাকে ডেকে আনবো, আর তোমার সামনেই তারা পড়ে যাওয়ার কথাটা ব্যক্ত করব। এখন তুমি কাবা বাইতুল্লাহতে না থেকে বেটি আমিনা তুমি নিজের বাড়ির দিকে চলে যাও। হযরত আমিনাকে বলছেন, বেটি তোমাকে এখানে থাকতে হবে না, তুই বাড়ি চলে যাও। তারা পড়লো কেন, কিসের জন্য পড়লো, সেটা ব্যাপার আলাদা, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই বাড়ি চলে যাও বাবা। কিন্তু হযরত আমিনার মন মানে না, হযরত আমিনার মন মানে না, হযরত আমিনার দিল মানে না। এই তারা পড়লো কেন, তারা ঝরে যাওয়ার কারণ কি ছিল, তারা ঝরা স্বপ্ন দেখার কারণ, স্বপ্নের তাবির যারা বলতে পারে তাদের মধ্যে বিজ্ঞ একজন মহিলা, তাকে ডেকে আনা হয়েছিল। সে বলে দিয়েছিল কি সেই তারা পড়ে যাওয়ার কারণটা কি। আশা রেখে আমরা সবাই হয়তো জানি যে ওই তারা পড়ে যাওয়ার কারণটা কি, নাকি জানা নাই আমাদের? অনেকেরই জানা আছে, তার কারণ এটা শোনা কথা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইন, কিন্তু হযরত আমিনা তিনি মনের দিক থেকে তৃপ্তি পান না, সব সময় জন্য তিনি মনের দিক থেকে শুধুমাত্র উথাল পাতাল হচ্ছে যে তারা পড়লো কেন, কারণটা কি, বিষয়টা কি, এইটা জানার জন্যে হযরত আমিনা একবার বড় যার কাছে গিয়ে বলছে, ভাবি একটু বলে দাও না তারাটা কেন পড়লো। সে বলছে, আমিনা তুমি এত কেন উতালা হয়ে গেলা, তুমি যাও শান্তিতে থাকো, তোমাকে টেনশন নিতে হবে না। মেজো যার কাছে গিয়ে বলছে, বুবু একটু বলো তো দেখি তারাটা কেন পড়ে গেল। তো উনি একটু ইয়ারকি ঠাট্টা করে আমিনাকে পাঠিয়ে দিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব জগতের পয়গম্বর নবী মুস্তাফাকে গর্ভে নিয়ে আছে বাবা।
যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ি থেকে আগ্নেয়তা নামতেন, বারান্দা থেকে আগ্নেয়তা নামতেন, আকাশে সূর্যের তাপ যদি থাকতো বাবা, আমার জননী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাস্তায় চলতেন, যেভাবে তিনি চলতেন, হযরত আমিনার মাথার উপরে আল্লাহ তাআলার হুকুমে আকাশের সূর্যের তাপ যেন না লাগে, এই জন্য আল্লাহ তাআলা সূর্যের নিচে একটা বাদলা মেঘ বানিয়ে দিয়েছে। দয়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দয়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। শিশু বেলায় মোর নবী পাক ছাগল চরান ময়দানে, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। শিশু বেলায় মোর নবী পাক ছাগল চরান ময়দানে, ফারিস্তারা লুকিয়ে থাকে দেখবো বলে ওই ময়দানে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতেরি খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে একের পর এক জিজ্ঞাসা করলো, বলে স্বপ্নটা দেখলাম কেন? এটা কিন্তু তাবির কেউ বলে দিতে পারলো না। বেরাদার সকাল বেলায় হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে ডাইরেক্ট বাড়িতে যখন প্রবেশ করলেন, আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কাউরি কাছে না গিয়ে বরং ডাইরেক্ট নবীর পিতার পিতা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কাছে গেলে, আব্বা একটু বলে দেন না ওই স্বপ্নের তাবিরটা কি হয়েছে? আল্লাহ তাআলার কি হুকুম ছিল বাবা? এইদিকে আমার জননী মা হযরত আমিনা ওই স্বপ্নটা দেখার পরে তিনি বিচলিতা ভাব হলো। আর কিতাবের মধ্যে লেখা আছে তিনার স্বামী আব্দুল্লাহ, যার নাম, ওই সামদেশে ব্যবসা করার জন্য তিনি গেছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাবার্তা শুনে ওনার অন্যান্য ভাই যারা ছিলেন তারা যুক্তি করলো, বলে আব্দুল্লাহ আজকে কয়েক মাস যেন আমাদের আশা হয়ে গেল গো, আমরা মালপত্র ক্রয় করে বিক্রয় করে অর্থ উপার্জন করেছি, টাকা পয়সা লাভ হয়েছে। বলে আব্দুল্লাহ যে টাকাগুলো আমরা সংগ্রহ করেছি রে ভাই, তোমাকে আমরা সবাই মিলে ওই টাকাগুলো এক জায়গা করে তোমাকে বাড়ি পাঠিয়ে দেব। যা টাকা পয়সাগুলো তুমি বাড়ি নিয়ে চলে যাও, আর তোমার আমার আব্বা আব্দুল মুত্তালিবকে গিয়ে আমাদের সালামটা জানিয়ে দেবে। হযরত আব্দুল্লাহ তিনি বলছে, ভাই গো আমি তো নতুন পথ ধরে এসেছিলাম, আমার রাস্তা তেমন কিছু জানা নাই, এই টাকা পয়সা দিনের আশরাফি নিয়ে আমার চলা বড় সম্ভব হবে না, অতএব যেদিন যাব সবাই আমরা একসঙ্গে মিলিত ভাবে যাব। এই যুক্তি হলো মক্কা নগরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নটা দেখার জন্য বিচলিত ভাব। আর ওইদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহের ছোট বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহে পেটে একটা বড় যন্ত্রণা শুরু হয়ে গেল, পেটে একটা ব্যথা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলছে, ভাই আমি আব্দুল্লাহ বলি গো, আমার পেটে এমন একটা ব্যথা শুরু হলো, আমার এই যন্ত্রণা সহ্য করতে পারি না ভাই রে।
আমি তোমার ছোট ভাই, আমার পেটে ব্যথা শুরু হয়েছে, আমি যেন আর ব্যবসা করতে পারবো না, যদি প্রয়োজন হয় তোমরা আমাকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছিয়ে দাও। এই সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছিয়ে দাও, এটা হযরত আব্দুল্লাহ তিনি বললেন। আর ওনার ভাই যারা ছিল তারা সবাই মিলিতভাবে যুক্তি করলো যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাওয়ার মন হয়েছে, পেটে ব্যথা হতে পারে কোনো একটা বাহানা, কিন্তু আদৌ বাহানা ছিল না, ওনাকে বাড়ি যেতে হবে, এটা ভাইরা বুঝতে পারলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে বসিয়ে ভাইরা মিলিতভাবে মক্কায় নিয়ে আসবে বাড়িতে। আর ওইদিকে হযরত আমিনা স্বপ্ন দেখার কথাটা নিয়ে শুধু উতলা হয়ে গেছে। এবারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইরা সঙ্গে করে নিয়ে আসছে। উটের উপরে উনি বসেই ছিলেন, উটের উপরে বসেই ছিলেন নবীর পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ব্যথা প্রচন্ড বেড়ে গেল। কোন জায়গায় উটের উপর থেকে নিচে পড়ে গেছিলেন ওই জায়গাটির নাম বলবো, কত তারিখে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন সেই তারিখটাও বলবো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনাকে দাফন কোথায় করা হয়েছিল এই কথাটাও বলে দেব। আমার নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক কোন জায়গাতে ছিল হয়েছিল এটাও বলে দেব। এই কথাটা বলার আগে সুবহানাল্লাহ, নবীর মুহাব্বতে এই গোটা মজলিসের মধ্যে মাত্র 11টা লোক, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি, এটা একটু দেখার জন্য নবী মুস্তাফাকে স্টেজে হাজির ও নাজির মিলে সবাই মিলে আমরা দোয়া করে দেব। পিতা মাতা ইন্তেকাল করেছে, কাউরি স্বামী ইন্তেকাল করেছে, কাউরি ছেলে ইন্তেকাল করেছে, নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই, আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে না নাই, এটা একটু প্রমাণ করার জন্য একদম গ্রামের পশ্চিমে মাঠে ঈদগাহ তৈরি হয়েছে। ঈদগাহ গত জালসায় ঈদগাহের জন্য আপনারা পূর্ণ দান করেছিলেন, যার দ্বারাতে অনেকটা কাজ আমাদের এগিয়ে গেছে, এখনো অনেকটা কাজ বাকি আছে। হযরতে আব্দুল্লাহর ইন্তেকালের কথাটা বলবো, আর হযরতে আমিনার কি হলো এটাও শোনাবো। মাত্র 11টা লোক প্রথমত 5000 করে টাকা এই নবীর স্টেজে একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের মধ্যে